সামনেই এসে গেছে পৌষ অমাবস্যা, 19শে ডিসেম্বর 2025 শুক্রবার দিন। আর এই অমাবস্যার রাতে আমি এমন একটা ছোট্ট জিনিস বলতে যাচ্ছি, যেই জিনিসটা আপনাদেরকে ঠিক ঘুমাতে যখন রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছেন তার আগে করতে হবে। এবং আপনি শুধু একা নয়, আপনার পরিবারের যে কোনো কেউ করতে পারে। যদি এরম ধরনের কোনো বাধা থেকে থাকে যেটা আপনারা বুঝতে পারছেন না, সেটা হতে পারে কেউ আপনাদেরকে বেঁধে রেখেছে, কেউ আপনাদেরকে কোনো ধরনের তান্ত্রিক ক্রিয়া করিয়ে আপনাদের সম্পর্ক খারাপ করছে, আপনাদের কাছে অর্থ আসতে দিচ্ছে না, আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে বেটার করতে দিচ্ছে না, চাকরি পেতে দিচ্ছে না, চাকরির জায়গাটাকে খারাপ করছে, কোনোভাবে লাইফে কোনো উন্নতি করতে দিচ্ছে না, বা আমি বলবো চাকরি, অর্থ, প্রেম বা মনের কোনো ইচ্ছাকে পূরণ হতে দিচ্ছে না। সেই ইচ্ছাকে পূরণ করার জন্য করুন। শুধু আপনি নয়, আবার বলবো পরিবারের প্রত্যেকে যদি বিশ্বাসটাকে করেন, তাহলে আপনারা যা অ্যাচিভমেন্ট গুলো এই শেষের বছরে পাননি, যেহেতু এটা বছরের শেষ অমাবস্যা, এই অমাবস্যাতে এই ছোট্ট জিনিসটা আপনাকে এত কিছু দিয়ে যাবে যে 2026 সাল আপনার জন্য বিশাল বড় প্রসপারাস হতে যাচ্ছে। কি করতে হবে? আমাদেরকে এই ঠিক শুক্র পর্বত যেটা আছে, এই শুক্র পর্বতের উপরে আমাদেরকে একটা লাল কালির পেন দিয়ে ক্রস সাইন করতে হবে। মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতে। এবং এটা ঠিক ইমিডিয়েট যখন আমি শুতে যাচ্ছি সেই সময় করব। এবং মনে ইচ্ছা রাখবো যে আমার মনের যে ইচ্ছাটা, পার্টিকুলার একটা ইচ্ছা নিয়েই বলবেন, যে ইচ্ছাটা পূরণ হয়নি, ভেবেছিলাম 2025 সালে পূরণ হবে কিন্তু পূরণ হয়নি, এবং যদি তার জন্য অন্য কোনো এমন আকস্মিক শক্তি দায়ী হয়ে থাকে, যেই শক্তিটা আমাকে টেনে রেখেছিল, আমাকে কোনোভাবে কোনো ধরনের সফলতা আসতে দেয়নি জীবনে, সেই শক্তিগুলো থেকে আমি পুরোপুরিভাবে মুক্তি লাভ করছি। এবং আমার যে মনের ইচ্ছাটা, সেই ইচ্ছাটা 100% পূরণ হবে বলে আপনি থ্যাংক গড, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স 11 বার বলবেন এবং ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ইমিডিয়েট ফার্স্ট যে কাজটা আপনার হবে, সেটা হচ্ছে আপনি নুন নেবেন, নিয়ে হাতটার মধ্যে, সম্পূর্ণ হাতটার মধ্যে যেন হ্যান্ড ওয়াশ করেন, সম্পূর্ণ হাতটার মধ্যে মাখবেন এবং জলের মধ্যে ধুয়ে নেবেন। ব্যাস, এই উপায়টা আমি বলছি আপনাকে, এমন আপনার প্রসপারাস একটা বছর করতে যাচ্ছে সামনের বছরটাকে, যে আপনি হয়তো সেই বছরটাতে একটা ইতিহাস লিখে দেবেন।